সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত। আজকে আপনাদের সকলকে নিয়ে যাব আমাদের উত্তর 24 পরগনার একদম শেষ প্রান্তে অবস্থিত কাঁচরাপাড়াতে। শিয়ালদা মেন লাইনের ব্যারাকপুর ও নৈহাটি বাদে যে কোনো ট্রেন করে চলে আসুন কাঁচরাপাড়া, রেলের শহর কাঁচরাপাড়া। আর এখানে ঘুরে দেখুন স্টেশনের আশেপাশেই অবস্থিত কিছু সুন্দর মন্দির। সবার আগে আপনাদের আজকে নিয়ে যাব স্টেশন থেকে পায়ে হেঁটে বা টোটো করে চলে আসতে পারবেন ডাকাত কালীবাড়ি। সুন্দর এই কালীবাড়ি, চলুন ঘুরে দেখাই আপনাকে এই কালীবাড়িতে। এই কালীবাড়িতে নির্দিষ্ট সময়ে আসলে অবশ্যই প্রবেশ করতে পারবেন। বিকেল 5টার পর মন্দির খুলে যায়, রাত্রি 8টা অবধি খোলা থাকে, তখন এখানে মায়ের পুজো দিতে পারবেন। মন্দিরে প্রবেশ করেই প্রথমে চোখে পড়বে শ্রীকৃষ্ণের মন্দির রয়েছে, মাঝখানে মা কালীর মন্দির। আরও ভিতরে যদি প্রবেশ করেন তাহলে এখানে যেখানে যজ্ঞাদি হয় সেই স্থানটি রয়েছে, আর একদম ভিতরে রয়েছে মহাদেবের অবস্থান। মহাদেবের মন্দিরটাও খুব সুন্দর, ঘুরে দেখবেন, ভালো লাগবে আশা করি। আর বাইরের দিকে রয়েছেন পবনপুত্র বজরংবলী হনুমানের একটা ছোট্ট মন্দির। একই চত্বরের মধ্যে এতগুলো মন্দির দেখে সকলেরই খুব ভালো লাগবে। আশা করি আপনারা অবশ্যই কাঁচরাপাড়া আসলে এই ডাকাত কালীবাড়ি ঘুরে দেখবেন। দেখিয়েছি এই ডাকাত কালীবাড়ির মধ্যে আপনি দেখতে পাবেন অনেকগুলো শ্রীকৃষ্ণের মূর্তি রয়েছে, ছোট বড় সমস্ত মিলিয়ে। আর খুব সুন্দর এই মন্দিরের ভিতরের কারুকার্য, যা আপনাকে মোহিত করবে। আর এখানে আপনি মাকেও দর্শন করতে পারবেন, মা খুবই জাগ্রত। সংকট মোচন বজরংবলীকেও এই মন্দিরে আপনি পেয়ে যাবেন, তাকেও দর্শন করে যাবেন। বাধা বিপত্তি দূর হোক এই কামনাই করি। জয় হনুমান, জয় শ্রীরাম। তিনি আমাদের উপর কৃপাদৃষ্টি যেন সর্বদা বজায় রাখেন এই কামনাই করি। আশা করি এই ডাকাত কালীবাড়ি আপনাদের ঘুরে এবং দর্শন করে খুবই ভালো লাগবে। ডাকাত কালীবাড়ির উল্টো দিকের রাস্তা দিয়েই 5 মিনিট হাঁটলেই পৌঁছে যাবেন এই বেল ইনস্টিটিউট, যেটা মূলত একটি খেলার গ্রাউন্ড। পিছন দিকে বড় মাঠ রয়েছে, আর সামনে এত সুন্দর ব্রিটিশ আমলে তৈরি আর্কিটেকচার বিল্ডিং রয়েছে। খুব সুন্দর, দেখলে একদম অক্সফোর্ডের কোনো বিল্ডিং মনে হবে। সবুজ গালিচা দিয়ে ঘেরা, আর মাঝখানে এই বিল্ডিং। এর উল্টো দিকেই রয়েছে কাঁচরাপাড়ার যে স্টেডিয়াম রয়েছে, যেখানে বিভিন্ন খেলাধুলোর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ডাকাত কালীবাড়ি আসলে অবশ্যই উল্টো দিকের গলি দিয়ে এই বেল ইনস্টিটিউট একবার দেখে আসবেন। এই ডাকাত কালীবাড়ির পথে আপনি আরেকটিও দেখতে পারবেন, চার্চ রয়েছে, যেখানে
আর বাইক নিয়ে আসলে অবশ্যই হেলমেট এবং ড্রাইভিং লাইসেন্স সহ যাবতীয় গাড়ির কাগজপত্র নিয়ে রাখবেন, কারণ এই রাস্তায় প্রচুর পুলিশের চেক আপ হয়ে থাকে। পুলিশ ক্যাম্প করেও এখানে আপনি চাইলে নিজস্ব যানবাহনেই চলে আসতে পারবেন এখানে। এগুলো অবশ্যই ক্যারি ফলো করে চলে আসুন কাপা মোড়। কাপা মোড় থেকে আপনি টুয়ার্ডস বনগাঁর দিকে বা জাগুলির দিকে চলে আসুন, তাহলেই আপনি চলে আসতে পারবেন এই আশ্রমে। শহরের কোলাহল থেকে অনেক দূরে শান্ত স্নিগ্ধ পরিবেশে এই আশ্রম। দেখলেই বুঝতে পারবেন চারিদিকে সবুজে মোড়া রাস্তাঘাট, আর এখানকার তাপমাত্রাও অনেক কম দেখলাম, বৃষ্টি হয়েছে তাই আরও সবুজ হয়ে উঠেছে প্রকৃতি। এর পাশেই রয়েছে দুটি বালিকা বিদ্যালয়, তার পাশেই আশ্রমটি। খুব সুন্দর পলাশির এই অঞ্চল। অবশ্যই কাঁচরাপাড়া ডাকাত কালীবাড়ি ঘোরা হয়ে গেলে যদি নিজস্ব যানবাহন থাকে বা টোটো অটো থাকে, তাহলে এই পলাশির আশ্রমও ঘুরে যাবেন। কিছু নির্দিষ্ট দিনে এখানে প্রচুর ভক্তের আগমন হয়, সেই দিনগুলো আপনাদের জানিয়ে দেব। চলুন, আজকে বিশেষ সময় চলে এসেছি, এখন 4টে বেজে গেছে, তাই মন্দিরের এবং আশ্রমের গেট খোলা আছে, তাই আগে প্রভুকে দর্শন করে আসি। কাঁচরাপাড়া থেকে অদূরেই পলাশিতে অবস্থিত এই শ্রী শ্রী গিরিধারী মন্দিরে দুর্গা অষ্টমীতে বিশেষ পুজোর আয়োজন করা হয়। সেদিন নানা ভক্তের আগমন এখানে হয়ে থাকে। আপনি যদি সেই দিন আসেন তাহলে এখানে বিশেষ প্রসাদও পাবেন। এছাড়া অন্যান্য দিন যদি আপনি প্রসাদ পেতে চান তাহলে এখানকার নির্দিষ্ট নম্বরে আপনাকে যোগাযোগ করে আসতে হবে 12টার মধ্যে, তাহলেই আপনি ভোগ প্রসাদ পাবেন। আবার বিকেল 4টের পর মন্দির খুলে যায়, তখন আপনি আবার মন্দিরের দেবতাকে দর্শন করতে পারবেন। শ্রীগুরু সংঘের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী পরমহংস দুর্গাপ্রসন্ন মহাশয়ের বসত বাড়ি হলো এটি। ভারতবর্ষের আধ্যাত্মিক চিন্তাধারার একজন পথপ্রদর্শক ছিলেন শ্রী শ্রী দুর্গাপ্রসন্ন মহাশয়, যিনি এই গিরিধারী আশ্রমের প্রতিষ্ঠাতা। অবিভক্ত বাংলায় বরিশালে তিনি জন্মগ্রহণ করেছিলেন। 1891 সালের রাস পূর্ণিমার দিনে তিনি জন্মগ্রহণ করেছিলেন। জয় জগন্নাথের জয়, জয় শ্রীকৃষ্ণের জয়। অপূর্ব সুন্দর এই গিরিধারী আশ্রমের কৃষ্ণ মূর্তিটি। অবশ্যই আসলে এখানকার শ্রীকৃষ্ণদেবকে দর্শন করে যাবেন এবং গিরিধারী আশ্রমের প্রতিষ্ঠাতা দুর্গাপ্রসন্ন বাবুর ঘরটিও দর্শন করে যাবেন। খুব সুন্দর লাগবে এই মন্দির এসে, অপূর্ব সুন্দর এই মন্দির। পরবর্তীকালে দুর্গাপ্রসন্ন বাবু পরমহংস উপাধি লাভ করেন কাশীধামে। কলকাতার নাকতলায় রয়েছে তার কেন্দ্রীয় আশ্রম। এছাড়াও ভুবনেশ্বর, কাশী, বৃন্দাবন ও ভারতের নানা স্থানে এদের আশ্রম রয়েছে। পুরীধামেও এদের শাখা আশ্রম রয়েছে। 1382 বঙ্গাব্দে 30শে শ্রাবণ গুরুদেব তার দেহত্যাগ করেন। এই মন্দিরের গিরিধারী দেবতার ঠিক উল্টো দিকেই রয়েছে তার বাহন গরুর দেবের একটি মূর্তি। খুব সুন্দর লাগবে মন্দিরটি ঘুরে।
মন্দিরের ভিতরে একটি পবিত্র কুণ্ডও রয়েছে, যাকে গঙ্গার মতো পবিত্র বলে মানা হয়। পূর্বে ভক্তরা এখানে স্নান করে হাত পা ধুয়েই মন্দিরে প্রবেশ করতেন। ভিতরে শীতলা মাতারও মন্দির রয়েছে। গুরুদেবের নির্দেশে সপ্তমী, অষ্টমী ও নবমীতে এখানে সুন্দর করে প্রদীপ দিয়ে সাজানো হয়। এই মন্দিরে কোনো এক সময় বিষ্ণু যজ্ঞের সময় এক কাক পতিত হয়েছিল। পরবর্তীকালে জানা যায় কোনো এক সাধুর অভিশাপে এক বালক কাকে রূপান্তরিত হয়েছিল এবং বিষ্ণু যজ্ঞের সময় সে তার দেহ রাখার পর মুক্তি লাভ করে। তাই এখানে কাক সমাধিও রয়েছে। এই আশ্রমে একটি পবিত্র তমাল গাছও দেখতে পাবেন, যা অন্য কোনো আশ্রমে আমি দেখিনি। শ্রী শ্রী জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা বৃক্ষরূপে এই আশ্রমে অবস্থান করছেন বলে মানা হয়। দুর্গাপ্রসন্ন মহাশয় ছিলেন কাশী বিশ্বনাথের বরপ্রাপ্ত। তার পিতামাতা কাশী বিশ্বনাথে গিয়ে সন্তান লাভের আশা জ্ঞাপন করেছিলেন। ছোটবেলা থেকেই দুর্গাপ্রসন্নবাবু গরিব দুঃখীদের প্রতি কোমল মনোভাব রাখতেন। তিনি ধর্মীয় নানা জিনিসপত্র গরিবদের মধ্যে বিতরণ করতেন। তিনি তার পিতার কাছ থেকেই আয়ুর্বেদ শাস্ত্র চর্চা এবং দুরারোগ্য ব্যাধি দূর করার জ্ঞান লাভ করেছিলেন। তিনি 17 বছর বয়সে গায়ত্রী সাধনায় সাফল্য লাভ করেন। জীবের কল্যাণের জন্য 1352 বঙ্গাব্দে 13ই ভাদ্র মাসে তিনি এই শ্রী শ্রী শ্রীগুরু সংঘের প্রতিষ্ঠা করেন। তিনি এখানে মঙ্গল ঘটেরও প্রবর্তন করেন। তার পরবর্তীকালে তিনি পলাশীতে এই শ্রী শ্রী গুরু সংঘ ব্রহ্মচর্য আশ্রম প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে যার নামকরণ হয় শ্রী শ্রী গিরিধারী আশ্রম। কাছড়াপাড়া থেকে অদূরেই পলাশীতে অবস্থিত এই শ্রী শ্রী গিরিধারী মন্দিরে দুর্গা অষ্টমীতে বিশেষ পুজোর আয়োজন করা হয়। সেদিন নানা ভক্তের আগমন এখানে হয়ে থাকে। আপনি যদি সেই দিন আসেন তাহলে এখানে বিশেষ প্রসাদও পাবেন। এছাড়া অন্যান্য দিন যদি আপনি প্রসাদ পেতে চান তাহলে এখানকার নির্দিষ্ট নম্বরে আপনাকে যোগাযোগ করে আসতে হবে 12টার মধ্যে, তাহলেই আপনি ভোগ প্রসাদ পাবেন। আবার বিকেল 4টের পর মন্দির খুলে যায়, তখন আপনি আবার মন্দিরের দেবতাকে দর্শন করতে পারবেন। খুব সুন্দর লাগলো এই মন্দিরে এসে। আপনারাও সময় সুযোগ পেলে পলাশীর এই শ্রী শ্রী গিরিধারী মন্দির চলে আসবেন। কাছড়াপাড়া স্টেশন থেকে যে কোনো টোটো, অটো, বাস করে আপনি এখানে চলে আসতে পারবেন। বাসে আসলে একটু সময় বেশি লাগবে। এছাড়াও আপনি এখানে যদি নিজস্ব যানবাহন করেও চলে আসতে পারেন। শান্ত সবুজ গাছপালা দিয়ে ঘেরা সুন্দর পরিবেশ পলাশী। এর অদূরেই রয়েছে জাগুলির মোড়, যেখানে 34 নম্বর জাতীয় সড়কের মোড়টিও রয়েছে। সেখানেও আজকে আপনাদের নিয়ে যাব। তাই কাছড়াপাড়া আসলে অতি অবশ্যই ডাকাত কালীবাড়ি বেল ইনস্টিটিউট ঘুরে দেখার পর গাড়ি নিয়ে চলে আসুন পলাশীর এই আশ্রম। খুব ভালো লাগবে। আর পলাশীর এই আশ্রম ঘুরে দেখার পর আপনাদের নিয়ে যাব জাগুলি মোড় পার করে, যেখানে রয়েছে হরিণঘাটা থানা। তার পাশে রয়েছে একটি কৃষ্ণ মন্দির, খুবই জাগ্রত শুনেছি মন্দিরটি। সেই মন্দিরে অনেকটা পথ আজকে আমরা এসেছি গাড়ি নিয়ে, কারণ এই দুটি মন্দির আজকে ঘুরে দেখব বলে। ওয়েদার আজকে খুব ভালো রয়েছে, তেমন গরম নেই। বৃষ্টি হওয়ার পর বেশ ঠান্ডা। আর এই অঞ্চলে এত গাছপালা, তাই গাড়িতে আসতে কোনো অসুবিধা হয়নি। সুন্দর সাজানো গোছানো রাস্তা দেখতেই পাচ্ছেন। এই রাস্তা সোজা এসে 34 নম্বর জাতীয় সড়কে মিশছে জাগুলি মোড়। আর জাগুলি মোড় পার করে আমরা আরও চলে যাব যে হরিণঘাটা থানা রয়েছে সেই দিকে। সেখানে রাস্তাঘাট একটু খারাপ, কিন্তু আসতে আমাদের কোনো কষ্টই হয়নি। খুব সুন্দর। কাছড়াপাড়া স্টেশন থেকে সর্বচাকুলে 1 ঘন্টায় এখানে চলে আসে। হরিণঘাটা ফার্মের পাশাপাশি ভিসিকেভি অর্থাৎ বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ও এই রাস্তাতেই অবস্থিত, যেখানে ভেটেরিনারি সায়েন্স নিয়ে পড়াশোনা করা হয়। খুব সুন্দর এই স্থান, দেখে বুঝতেই পাচ্ছেন যে ফার্মিংয়ের আদর্শ জায়গা এখানে রয়েছে।
সত্যি খুব ভালো লাগবে এই অংশ ঘুরে। অবশ্যই নিজস্ব গাড়ি আনলে আরও ভালোভাবে ঘুরতে পারবেন। যদি সময় সুযোগ পারেন তাহলে এই ফার্মগুলোর ভিতরেও ঘুরে দেখার চেষ্টা করবেন, যেখানে সবুজে একেবারে মোড়া। ঘুরে আসুন কল্যাণীর এই অংশগুলিতে। এটি কাঁচরাপাড়ার পিনকোডে নেই, এটি কল্যাণী অর্থাৎ নদিয়া জেলার পিনকোডেই রয়েছে। আবার জাগুলি পার হলে সেটা আবার উত্তর 24 পরগনার মধ্যে চলে। দুটি জেলার বর্ডার লাইনও বলতে পারেন এই অংশটি। আর এই অংশে এত গাছপালা দিয়ে ঘেরা, তাই প্রচুর অক্সিজেন, বুঝতেই পারবেন। ঠান্ডা পরিবেশ, বৃষ্টি হলে তো আরও ঠান্ডা হয়ে ওঠে। শীতকালেও এখানে বেশ ভালোই ঠান্ডা অনুভূত হয়। তাই দেরি না করে ঘুরে যেতে পারেন এই সকল মন্দির। বেশ ভালোই লাগলো। ফেরার পথে যদি চান হরিণঘাটা ফার্মে নেবে, ওখানকার পশুজাত খাদ্যদ্রব্য কিনে নিতে পারেন। ওখানে দুধ, ডিম, মাংস আরও অনেক কিছুই পাবেন। ওখানকার ফার্মে চাষ করা নানা ফলও পাবেন, যেগুলো খুবই সুন্দর। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি জাগুলির মোড় পার করে। এখানে হরিণঘাটা যে থানা রয়েছে তার পাশের গলিতেই অবস্থিত দুর্গা কৃষ্ণ মন্দিরে। এখানে মহাদেবেরও দর্শন করতে পারবেন। খুব সুন্দর এই মন্দির। শুনেছি এই মন্দিরটি খুবই জাগ্রত, তাই অনেক দূর থেকে আমরা ছুটে আসলাম গাড়ি নিয়ে। এখানে সময়টা লাগলো প্রায় 1 ঘন্টা কাঁচরাপাড়া স্টেশন থেকে। আপনারাও আসতেই পারেন নিজস্ব যানবাহনে, অথবা কাঁচরাপাড়া স্টেশন থেকে যে হরিণঘাটার সুবর্ণপুরের আপনি বারাসাত কৃষ্ণ থেকেও মন্দির, যেখানে শিব এখানে মন্দির চলে আসতে পারবেন। হাবড়া থেকেও কাছেই পড়বে, জলেশ্বরের মন্দির দর্শন করে এখানে চলে আসতে পারবেন। অনেকগুলো রাস্তাই আছে এখানে আসার। আর এখানকার রাস্তাঘাট এত সুন্দর, খুব সহজেই নিজস্ব যানবাহন করে চলে আসতে পারবেন। সুন্দর, নিচেও রয়েছেন শ্রীকৃষ্ণ খোদাই করা সিংহাসন ঠাকুরের। দেখে যান হরিণঘাটার জয় শ্রীকৃষ্ণ। নিচে অনেক গোপাল রয়েছে। ভালো লাগে। বাটার মূল্য 100 টাকা মতো লেখা। শিবতলা রোড। নমস্কার বিধায়করা, হরিণঘাটা রিলায়েন্স স্মার্ট পার্কে সমস্ত বিধায়কগুলো জানাই শুভ শক্তি জাগ্রত হোক, মহাদেব সকলের মঙ্গল করুন, এই কামনাই করি। আসুন আমরা মহাদেবের কাছে সকলের মঙ্গল কামনা প্রার্থনা করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নীলষষ্ঠী সকলের খুব ভালো কাটুক, এই কামনাই করি। দূর হোক এই অস্থির পরিস্থিতি, ফিরে আসুক শান্তি, মানুষ মানুষের পাশে দাঁড়াক, দোষীরা পর্যাপ্ত শাস্তি পাক। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। আসুন আমরা বিশ্ব ভ্রাতৃত্ব ও মানবতার বার্তা সারা বিশ্বে ছড়িয়ে দিই। স্বামীজির জন্মদিবসকে আরও সুন্দর করে তুলি। আশা করি আজকে আমার চ্যানেলে এই কাঁচরাপাড়ার ডাকাত কালীবাড়ি বেল ইনস্টিটিউট এবং এই গিরিধারী মন্দির দেখে আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চ্যানেলের প্রথম হলে লাইক, শেয়ার, কমেন্টস করে জানাবেন। আপনাদের মূল্যবান কমেন্টস আমাকে অনেক উপকৃত করবে। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় মা কালী। হর হর মহাদেব। সকলকে ভালো রেখো, সুস্থ রেখো।